19শে জুলাই এই দিনটি নাট্যকার কবি দ্বিজেন্দ্রলাল রায় তার জন্মদিন। তাই নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়কে আমার পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। তার এই জন্মবার্ষিকী উপলক্ষে প্রত্যেকটি জায়গায় যেমনভাবে পালিত হবে, আমার এই সৃষ্টিসুখ চ্যানেলের পক্ষ থেকেও আমি কবিকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম, এবং আমার সকল সৃষ্টিসুখ চ্যানেলের দর্শকদেরও আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। আজকে কবি দ্বিজেন্দ্রলালকে নিয়ে লেখা আমার এই কবিতা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। কবিতার নাম ভারতের অনির্বাণ দীপশিখা। হে কবি, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়, তোমার কলমের ছোঁয়ায় কবিতায় ফুটেছে মানুষের কোমল হৃদয়। তোমার নাটকের শব্দের আঙিনায় কখনো শব্দ হয়েছে বজ্র, কখনো বা বিদ্রোহের শঙ্খধ্বনি, কখনো বা তোমার গানে অসহায় ভারত মাতার মলিন মুখে ফুটেছে স্নিগ্ধ হাসি। কখনো তোমার বাক্যে পেয়েছে খুঁজে বাঙালি বেঁচে থাকার দীপ্তি। হে কবি, তোমার জন্ম হয়নি শুধু একটি পরিবারের আলো জ্বালতে, তুমি জন্মেছিলে সমগ্র ভারতবাসীর সাজাত্যবোধকে জাগ্রত করতে। তুমি তোমার কলমে লিখেছিলে যে আত্মকথা, তা তো শুধু নয় বাংলার মাটির কথা। তোমার লেখনীতে ছিল অবহেলিত নিপীড়িত মানুষের দুঃখ গাথা, দেশের সম্মান ফিরে পাবার ব্যাকুলতা। হে কবি, তুমি বলেছিলে যে জাতি নিজের ইতিহাস ভুলে যায় সে জাতি ভবিষ্যতের পথ হারিয়ে ফেলে। আজ যখন দিকে দিকে অন্যায় অবিচার মাথা তোলে, তোমার কলমের লেখনী যেন তখন সময়ের ওপার থেকে প্রতিবাদের বজ্রধ্বনি গর্জন করে ওঠে। ইতিহাসের ধুলো মাখা অধ্যায়ে তুমি এনেছিলে যে প্রাণের স্পর্শ, তা যেন বীরের আত্মত্যাগ, ভারতের গৌরব, দেশবাসীর হারানো সম্মান সবই যেন পেয়েছে ফিরে বাংলা সাহিত্যে অতীন্দ্র সৌন্দর্য। হে কবি, তুমি আছো বসন্তের কোকিলের কুহুস্বরে, বর্ষার বৃষ্টি ধারায়, শরতের কাশফুলে, হেমন্তে সোনালি ধানের দোলায়, পৌষের শীতলতায়, ফাগুনের রক্তিম পলাশে। হে কবি, নাট্যকার, তুমি থাকবে বেঁচে চিরকাল মানুষের কণ্ঠে, বিশ্বাস ও ভালোবাসায়। ধন্যবাদ। আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের জানাই আমার পক্ষ থেকে কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে সকলকে আমার শ্রদ্ধা, এবং কবি ও নাট্যকারকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জ্ঞাপন করে আজকের এই অনুষ্ঠান আমি এখানেই সমাপ্ত করলাম। এবং আপনাদের এই কবিতা কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যে নতুন নতুন কবিতা আপনাদের জন্য নিয়ে আসি সেগুলো শুনতে এবং দেখতে পারবেন। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।